আমরা সবাই পিকনিকে বেরিয়ে যাচ্ছি। এই যে সবাই প্যাকেজ হয়ে গেছে। আমাদের পুচকু, এই যে দাদা পুরো ব্ল্যাক, কাকি, এরা দার্জিলিং যাচ্ছে। আমাকে দেখতে ভালো লাগছে না। চলো 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 চলো। গুড মর্নিং। এখন বাজছে সকাল 5টা, মানে ভোর 5টা। আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা দেখতে পারবে পরে। সবাই আমরা চলে এসেছি। এখান থেকে হচ্ছে বাস ছাড়বে। আমরা কে কে যাচ্ছি দেখো। আমি, এই যে আমাদের উইন্টার পড়ে গেছে, একে দেখলেই বোঝা যায়। উপর থেকে নিচে অবধি দেখো, খালি ওরই ঠান্ডা লেগেছে। বাড়ির অসুস্থ মহিলা। এই যে দাদা, ও হচ্ছে হেড টু টো পুরো ব্ল্যাক। এই যে আমাদের মুরগি। এইদিকে আসো, ওইদিকে আলো নেই। এদিকে আলো আছে না? আছে আলো আছে। এই যে আমরা টোটাল 1 2 3 4 5 6 জন আমরা চললাম পিকনিকে। টাটা। শুধু 6 জন না, পিকনিকে সবাই, আমার ক্যারাটে ক্লাসে সবাই যাচ্ছে। পিকনিকটা আসলে পুচকুর ক্যারাটে ক্লাস থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সবাই ঢুকে গেছি জবরদস্তি। আমরাও যাব। জবরদস্তি ঢুকেই গেছে। আমাদেরকে বার করা যাবে না। আর এদেরকে টাকাও দিতে হয়েছে। কিন্তু আমাকে তারা বরফ না বানায় বলে দিলাম। তোমরা শীতকালে কারা কারা পিকনিক করছো, কোথায় করছো সেটা অবশ্যই জানাবে। এই যে দেখো আমাদের বাস চলে এসেছে। ভোর হবে, এখনো সূর্য ওঠেনি। উঠেই আমরা একদম স্টার্টিংয়ে বসেছি। এই যে আমাদের বাড়ির 3 জন বসেছে। এই শরীর খারাপ হয়ে গেছে খালি উঠেই, এখনো জার্নিও শুরু হয়নি। একে দেখাই যাচ্ছে না, অন্ধকারে ঢেকে গেছে। আর এই যে এই সিটটায় আমরা বসেছি, এখানে আমি বসেছি, এখানে আমার বোন, এখানে পুচকু এক্সাইটেড কতটা? এতটা। জীবনেরই ফার্স্ট পিকনিক। এটা পুচকুর লাইফের ফার্স্ট পিকনিক, তাই তো পুচকু? না, এটা আমার লাইফের না, এটা আমার ক্যারাটে ক্লাসের ফার্স্ট লাইফেরই ফার্স্ট পিকনিক। আচ্ছা, এখন কটা বাজে? দেখ না কটা বাজে। আমি কত কি ফেলছিস এখন 6টা বাজে। বাস এখনো ছাড়েনি, প্রচন্ড ঠান্ডা। সবাই আর আমরা সবাই বসে বসে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট আমরা বাড়িতে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছি বাস ছেড়ে দিয়েছে, গান চালিয়েছে সবে। এখন আমরা চিনার পার্কের মোড়ে আছি, টাকিতে যাচ্ছি। খিদা পাচ্ছে প্রচন্ড। কর্নফ্লেক্স শুধু খেয়ে নিচ্ছি, চকোস। এখন আমরা ব্রেকফাস্ট করছি। এর আগে কেক দিয়েছিল, কেকটা তোলা হয়নি। এখন আমরা খাচ্ছি জয়নগরের মোয়া। ওখানে আমরা ব্রেকফাস্ট করবো। এখন আমরা বাস থেকে নেমে পড়েছি একটা ঢাবায়। এখানে যার যা ওয়াশরুমে যাওয়ার ছিল সবাই গেল, সবাই চা খেয়ে নিচ্ছে। তোমাদেরকে দেখাই আমাদের বাসটা আর ঢাবাটা। তো এই যে দেখো, এটা একটা বাস। এখানে 50 জনের বেশি ছিল। আর বাবা, যেই ঢাবাটাতে সবাই রয়েছে, বেশিরভাগ লোক এখন চলে গেছে অলরেডি, বাসের উপর আবার উঠে চলে গেছে। আমরা কয়েকজন রয়েছি। এই যে সামনে আমার কাকিরা দাঁড়ানো। এই যে আমার বোন বসে রয়েছে স্নো হোয়াইট সেজে। আর এই যে কাকি গরম গরম চা নিয়ে এসেছে। দাঁড়াও, চা দিয়ে দিচ্ছে, বেশি হয়ে গেছে চা। দাও, হাতে ফেলো না। ব্যাস, বসো, ভিডিও করছি। 2 হাতে দেখো 2টো কাপে, 2 হাতে 2টো চায়ের কাপ নিয়ে চা খাচ্ছে। আর বোন কিছু খাচ্ছে না। আর বাকিরা সবাই বাসে, ওরা কেউ নামেনি। এখন অলরেডি 3:30 বেজে গেছে না? 3:30 বেজে গেছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 5টায়। 3.5 ঘন্টা হয়ে গেছে, এখনো আমরা হাফ রাস্তায় এসে পারিনি। এখনো বাসে উঠে যেতে হবে আরো 1.5 থেকে 2 ঘন্টা, তাহলে আমরা পৌঁছাবো টাকির বাগান বাড়ি। এই চা খেয়েছিস কেন? শরীর খারাপ এখনো? পুচকু চিপস পেয়ে খুব আনন্দ। বেলা
গেছে অলমোস্ট, এখন আমরা পৌঁছাইনি, এখন আধা ঘন্টার রাস্তা বাকি। এখানে দেখো পুচকু আর আমার বোন দুজনে ঘুমিয়ে পড়েছিল, ও জাস্ট ঘুম থেকে উঠলো, এই যে ঘুমাচ্ছে ওর কোলে, এর জন্য শান্ত আছে। বাকি ভিডিওটা নেমে করছি। আমরা এখন চলে এসেছি বসিরহাটে, এখনো 12 কিলোমিটার দেরি। এটা টাকি রোড, অলরেডি টাকি রোডে পৌঁছে গেছি। আমি জানতাম না যে টাকি রোডটা বসিরহাটে, আজকে জানলাম যে টাকি, জানতাম যে টাকিতে পিকনিক হচ্ছে, টাকিটা কোথায় জানতাম না। বসিরহাটে আছে টাকি। আমাদের বাস এই যে দাঁড়িয়ে রয়েছে 10 মিনিটের জন্য। এইদিকে আমরা যাচ্ছি, এখনো 12 কিলোমিটার পরে আমরা পৌঁছে যাব বাগান বাড়িতে। কেউ বাস থেকে নামিনি, আমি বাস থেকে একটু নেমে নিলাম, অনেকক্ষণ বসে রয়েছি, ভালো লাগছে না আর, তাই জন্য। আমরা বাস থেকে নেমে টোটোতে করে এখন যাচ্ছি আমাদের বাগান বাড়ির দিকে। এটা হচ্ছে যাওয়ার পথের রাস্তা। এই সাইডে সেই ইচ্ছামতি নদী দেখা যাচ্ছে, এটাও একটা গেস্ট হাউস। আস্তে আস্তে রাস্তা, আমরা প্রচুর গেস্ট হাউস দেখে নিয়েছি অলরেডি। এই সেই ইচ্ছামতি নদীর সাইড ধরেই আমরা যাচ্ছি। এই যে এখন আমরা যাচ্ছি ইচ্ছামতি নদীর সাইড থেকে, ওই সামনে যে বর্ডার, এটা পার করলেই বাংলাদেশ, তাই তো? হ্যাঁ, ওপারটাই বাংলাদেশ। ওপারটাই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বর্ডারে তোমরা এসো। ইচ্ছামতি নদী প্রথমবার দেখলাম। এই যে এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, বিএসএফ ক্যাম্প। এটা পার করে আমরা চলেছি আমাদের গন্তব্যস্থল বাগান বাড়ির দিকে, এই রাস্তা ধরে। কেওড়া, কেওড়া কি হয়? কেওড়া যে টক খায়, কেওড়া না, আছে, কেওড়া গাছ। ও এগুলো সব কেওড়া গাছ। এটা বেঙ্গল গাছ, কেওড়া গাছ। ওই ওই যে সরু সরু পাতা, হরিণে খায়, হরিণে। না না না, হরিণে খায় টক পাতা, ওই যে লম্বা লম্বা পাতা। মানে কলকাতা থেকে এখানে আসাই খালি এই ভিউটা দেখার জন্য। এটাও তো কলকাতাতেই আছি না এখন আমরা, নাকি কলকাতায় নেই? কিন্তু এটা কি কলকাতা? এটা কিছু কিছু ব্যাপার। কলকাতায় না, বেকার ভুলভাল বললাম আমি। এই রোদটা বেরিয়েছে এটাই অনেক, কালকে বৃষ্টি থেকে ভালো হচ্ছে, আজকে আবার সারাদিন বৃষ্টিটা না হয়। এই তো করছি তো। চলে এসেছি আমরা, জাস্ট টোটো থেকে নামলাম, আমাদের গন্তব্যস্থল। তোমাদেরকে কোথায় এসেছি সেটার একটা ভিডিও আমি সেপারেট বানিয়ে দেখাবো। এখন ভিতরে যাই। আমরা চলে এসেছি, উপরে দুটো রুম ছিল, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। তো আমরা রুমে ঢুকে সেখানে ব্যাগ ট্যাগ রেখে চলে এসেছি। ওখানে এত ভিড় ছিল যে ভিডিও বানানো যায়নি। এখন আমরা চলে এসেছি খাবার জায়গাতে, ব্রেকফাস্ট করবো, যেখানে আছে লুচি আর ঘুগনি। এখানে রান্না চলছে, এখানেও রান্না চলছে, লুচি ঘুগনি। লুচি ঘুগনি নেওয়া হচ্ছে। পুচকু নিয়েছিস? লুচি ঘুগনি নিয়ে নি। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1 টুকরো পেঁয়াজ, কত দাম? কাঁচা লঙ্কা, 10 টাকা। 30 টাকা। এই যে দাঁড়াও, আমি বলবো তাহলে 3টে পরোটা, একটা ডিম সেদ্ধ, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ। 10 টাকা হলেই দেবো। 30 টাকা। এখানে খাওয়া দাওয়া চলছে পুকুর পাড়ে বসে। এটা পুকুর পাড়, গাছের তলায় বসে খাচ্ছে। কেমন হয়েছে ব্রেকফাস্টটা? ভালো হয়েছে। পুচকু আমার হালকা হালকা ঝাল লাগছে। হালকা হালকা ঝাল, আরে একটু মটর দিয়ে ফাটাফাটি। ফাটাফাট। কালকে পিৎজা 2 সেকেন্ড। এই দেখো কফি নিয়ে আসছে। এরপর আমরা খাবো কফি। এই যে কফি নিয়ে আসছে। পুকুর পাড়ে বসে কচুরি খাওয়ার মজাটাই আলাদা আলাদা। তাহলে এবার তোমাদেরকে দেখাই যে আমরা যেখানে পিকনিকটা করতে এসেছি, যেখানে থাকছি, এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে লেখা রয়েছে উৎসব, উৎসব বাগান বাড়ি টাকি। টাকিতে রয়েছে এই বাগান বাড়িটা, আর এটা হচ্ছে সেই বাগান বাড়ি। এটা হচ্ছে গেট, এখানে লেখা রয়েছে দেখো উৎসব, এটা হচ্ছে মেইন গেট, আর এটা হচ্ছে বাগান বাড়ি। এবার চলো ঢুকবে আমার সঙ্গে। আর ওই পারে রয়েছে হচ্ছে ইচ্ছামতি নদী, যেটা একটু আগে তোমরা দেখেছো, তার ওই পুকুরে যাবে। সাদা কালারের, এটা
হ্যালো গাইস, এটা হচ্ছে বাগান বাড়িটা। চলো আমরা পিছনে এটা মাঝখান থেকে একটা ঢোকা জায়গা। এটা একটা ফ্লাওয়ার বল, ফ্লাওয়ার স্টেশন। এটা হচ্ছে ছোটখাটো সিটিং এরিয়া। ঢুকে গেলেই তোমরা দেখতে পাবে যে কেন একে আসলে বাগান বাড়ি বলা হয়। বাগানের কোনো অভাব নেই। হোটেলে দিন ওই সাইডে রয়েছে একটা ছোট পুকুর, যেখানে একটু আগে আমরা লুচি খাচ্ছিলাম। আর এবার রুমটা এখন দেখাই রুমটা সেম, এই সাইডে দুটো ওই সাইডে দুটো আছে। সিঁড়ির উপরে চলে যাওয়া হবে। ফার্স্ট এটা দিয়ে উঠতে হয়, তারপরে গিয়ে আর সেখানে আবার নাম আছে, যেমন এই দরজার বাইরে নাম লেখা কবিতা। কবিতা। একটা কবিতা বল। বাথরুম থাকে, একটা রুম থাকছে, আর এখানে সবাই লাগেজ রয়েছে। যারা যারা এসেছে। আর এটা হচ্ছে বারান্দা, এটাই হচ্ছে রুম। এবার চলো টাকিটা একটু ঘুরবো, আমার সঙ্গে তোমরাও টাকিকে দেখবে একটু। কেমন লাগছে? পাগল। আমরা এখন এই সাইডটাতে একটু ঘুরতে এসেছি, দেখো জায়গাটা কত প্রিটি। ওই সাইডে যদি দেখো তোমরা, ওখানে আর্মির একজন দাঁড়িয়ে রয়েছে, এসব বিএসএফ বর্ডারের লোকজন। এই জায়গাটা যদি তোমরা দেখো পুরো তার দিয়ে ঘেরা, তারের বর্ডার এখানে পুরো। ভিউটা অসাধারণ অসাধারণ, চোখ জুড়িয়ে আসছে, এত সুন্দর ভিউ। এই যে আমাদের পুচকু আসছে। পুচকু, কেমন লাগছে জায়গাটা? ভালো, কিন্তু এটা ইন্ডিয়া বর্ডার। ইয়েস, ইন্ডিয়া না, মানে কি বলবো, বাংলাদেশ আর ভারতের বর্ডার। এখানে ছোট্ট একটা পুকুর, জায়গাটা খালি দেখো কতটা সুন্দর। এটা ইচ্ছা নদী। আমার পাশেই রয়েছে ইচ্ছামতি নদী, আর এই যে বর্ডার। আচ্ছা, আমি এখন ঘুরতে ঘুরতে একটা জায়গা পেয়েছি, তোমাদেরকে দেখাই। সেটা একটা অনেক পুরনো বাড়ি। বাড়িটা দেখো, মানে আমার খুব অ্যাট্রাকটিভ লাগলো, আর মনে হলো যে এটা সচরাচর দেখা যায় না। মানে এরকম একটা কুড়ে ঘর পেয়ে গেলে আমি সেখানে আজীবন থাকতে পারবো। এখানে একটা উনুন বানিয়ে নেবো, মাটির উনুন। এই জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে কাঠ নিয়ে এসে এসে রান্না করবো, আর তোমরা যারা আসবে ঘুরতে আমার বাড়িতে খেতে দেবো। এই যে আমাদের বাগান বাড়ি, ঠিক এর সামনেই এই বাড়িটাকে খুঁজে পেয়েছি। হ্যালো, আরেকবার ওয়েলকাম। তো এখন আমি দেখাবো হচ্ছে, আমরা প্রথমে নিজেরা ঘুরেছি, আর এখন আমরা একজন টোটো কাকুকে ভাড়া করে একটু আশেপাশে ঘুরতে যাচ্ছি, যে এখানে কি ভালো জায়গা আছে। তো আমরা সবাই যাচ্ছি, আর কাকি তো মানে একদম পাকোড়া নিয়ে একদম হাঁটা দিয়েছে, মাটি শেষ। আমি তো চিপস নিয়ে হাতে যাচ্ছি এখন আরেকটু বাইরে, দেখি কোথায় যাওয়া যায়। এখানে ঘোরার মতো জায়গা, ডেস্টিনেশন টাকি মালদ্বীপ রিসর্ট। এটা একটা পার্ক, এটা একটা পার্ক সেরকম বলছে। টিকিট কাটতে হয় এখানে, টিকিট কাউন্টার 20 টাকা করে, তারপরে ভিতরে এন্ট্রি করতে হবে। দেখা যাক এর ভিতরে কি আছে। পার্কটার ভিতরটা কিছুটা এমনি। তোমরা যদি কখনো টাকি ঘুরতে আসো তো অবশ্যই এই জায়গাটাই ঘুরে দেখতে পারো। খুবই প্রিটি একটা জায়গা। পুরোটা যদি ঘুরে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বাকিটা তোমরা যখন আসবে ঘুরে দেখে নিও। আমরা এসেছি একটা চৌধুরী বাড়ি। আচ্ছা কি এটা? হ্যাঁ চ, এটা হচ্ছে চৌধুরী বাড়ি। ভিতরটা ঢুকি। এখানে অনেকেই ঘুরতে আসে, সব টোটোগুলো নিয়ে এসেছে। এটা হচ্ছে চৌধুরী বাড়ি এখানকার।
ঐতিহ্য। হ্যাঁ তো এখানে কেউ থাকে অবশ্যই, জামা কাপড় নাড়া রয়েছে। একটা বাঘ দেখলাম। শিয়াল দেখেছি, শিয়াল। হ্যাঁ শিয়াল এটা হচ্ছে এখানকার বাড়িগুলো। এই বাড়ির নাম প্রকৃতি নিবাস। সত্যি প্রকৃতির বাস এখানে। আর এই বাড়িটাতে আমরা এখন ঢুকেছি কারণ এখানে খাঁটি গুড় পাওয়া যায়, তো আমরা কিনছি গুড় কিনে বাড়ি যাব। আর এই দোলনাটা এতক্ষণ বসে আমরা দোল খাচ্ছিলাম। এখন আমরা এসেছি পুকুর পাড়ের পাশে একটা শিব মন্দির, অনেক পুরনো একটা শিব মন্দির। এটা জোড়া শিব মন্দির। এটা এখানে একটা মন্দির। একদম নয়। আর এটা হচ্ছে এখানকার পুকুর পাড়। ওই দূরে তোমরা দেখতে পাবে গভীর জঙ্গল। এখন আমরা চলে এসেছি রাজবাড়ি ঘাট। বহুত ক্রাউড, অনেক ক্রাউড এখানে। আমার মনে হচ্ছে দীঘাতে চলে এসেছি। ভালোই ক্রাউড এখানে আছে। ঘাটটা দেখাই তোমাদেরকে, জায়গাটা কিছুটা এরকম। সব দাঁড়িয়ে পড়েছে, এই যে আমাদের বাড়ির। এটা হচ্ছে ঘাট, রাজবাড়ির ঘাট। আসেন। আমরা সবাই ঘুরে টুরে ফেরত চলে এসেছি। এখন এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। আমরা খেতে বসে গেছি, জাস্ট স্টার্টার দেওয়া স্টার্ট হয়েছে। খেয়ে দেয়নি, বাকিটা আবার পরে দেখাবো। এখন বিকাল হয়ে গেছে, আমি এতক্ষণ উপরে রেস্ট করছিলাম, বোন ওখানেই রয়েছে। আর এখানে চারিপাশটা দেখতে পাচ্ছ, সবাই এখন এতক্ষণ খেলছিল, আমি এতক্ষণ উপরে ছিলাম, খেলার ভিডিওটা নিয়ে নিই। এখন সবাই কফি আর চিকেন পকোড়া খাচ্ছে, খেয়ে প্যাক আপ। টাটা বাই বাই। আর আজকে একটা বিশেষ জিনিস হয়েছে, আমরা যখন দুপুরবেলাতে ঘুরতে গিয়েছিলাম তখন আমরা শিয়াল দেখেছি, তাই তো বুঝছো? দেখে আমরা এতটাই মেসমারাইজ হয়ে গেছি যে ভিডিওটা ক্যাপচার করা হয়নি, চোখেই আছে সেটা।